ইনজেক্টর ক্লিন করার লাগে এই যন্ত্রটা ইউজ করি আমি। তার নাম সুমন চন্দ্র সরকার। আঞ্চলিক ভাষায় বাইকের নানা সমস্যা ও সমাধান নিয়ে ফেসবুকে তার পোস্ট করা ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। চলুন অদম্য চেষ্টায় পোশাক শ্রমিক থেকে মেকানিক হওয়া সুমনের গল্প শুনি আজ। আমি সুমন চন্দ্র সরকার, আমার বাসা নেত্রকোনা পারলাতে, আর আমার সার্ভিস সেন্টার হচ্ছে গিয়া এনকে বাইক সলিউশন। আপনি কোন বেলা থেকে এই সার্ভিসিং এর কামটা শুরু করছিলেন? আমি করোনার 1 বছর আগে থেকে এই মোটরসাইকেলের সার্ভিসিংটা স্টার্ট করছি। এর আগে কোনো জায়গায় সার্ভিস করি নাই এবং এটাই হচ্ছে কি আমার প্রথম সার্ভিস। আপনি দোকান দেওয়ানের আগে কেতা হচ্ছেন? কোন বেড়ার গ্যারেজ আগে কাম হচ্ছেন? এই কাজটা শিখছি হয়েছে কি আমার লেখাপড়া শেষ হয়েছে মেট্রিক পাস। আমি মেট্রিক পাস করার পরে দিয়ে আমি গার্মেন্টস জগতে ঢুকি এবং সেই জায়গায় 10-12 বছর কাজ করছি। তারপরে চিন্তা ভাবনা করছি সেটার কোনো ভবিষ্যৎ নাই, যার কারণে আমি হাতের কাজ শেখার জন্যই আমি একটা মোটরসাইকেল কিনি এবং মোটরসাইকেল দিয়েই আস্তে আস্তে কাজ করতে করতে আমি মোটরসাইকেলের একটা ধারণা নিয়ে নিছি। আর ধারণা নেওয়ার পরে আমি আমার চাকরিটা ছাইড়া দিই। ছাইড়া দেওয়ার পরে আমার মামা শ্বশুরের সমন্দির দোকান আছে, সেই জায়গায় আমি মাত্র 15 দিন কাজ করছিলাম। আর 15 দিন কাজ করার পরে উনি আমাকে বের করে দেয়, বললেন যে তোমার আর কাজ করতে হইব না, তুমি সরাসরি সার্ভিস সেন্টার শুরু করো। আর আমি তখন থেকেই শুরু করছি ইয়ামাহা এবং সুজুকি এই দুইটা বাইকের উপরে রিসার্চ শুরু করলাম। আর রিসার্চটা শুরু হচ্ছে কি আপনার অনলাইনে, সব কিছু হচ্ছে কি বাহিরের কান্ট্রি। আর বাংলাদেশের ভিডিও দেখিয়ে কোনো কিছু শিখার কিছুই নাই, কিছুই দেখাই না, যার কারণে আমি বাহিরের যে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওই টেকনিশিয়ান যারা কাজ করতেছে ওই টেকনিশিয়ান করে আর কি আমি সবসময় ফলো করতাম এবং কি তাদেরকে হাতের যে কাজের ক্যাটাগরি এবং কিভাবে কাজ করতে হয় এবং কি এই ইয়ামাহা এবং সুজুকি বাইকের প্রথমেই আমি ডকুমেন্টসগুলো কালেক্ট করি, যে কোন জায়গায় কোন পার্টসগুলো থাকে, কোন কিভাবে সেট করা থাকে, মানে একটা উৎপাদনের পুরাপুরি একটা ডকুমেন্টস নেই। এই ডকুমেন্টসের উপরেই আস্তে আস্তে কাজ করতে করতে এবং হাতে কলমে সরাসরি কিন্তু কাজ করা শুরু হয়েছে। আর এরপরে দিয়ে কিন্তু এখন আমি বর্তমানে ইয়ামাহা এবং সুজুকি বাইকের উপরে যথেষ্ট পরিমাণের অভিজ্ঞতা আছে, বিশেষ করে এফআই এবং কার্বোরেটর বাইকের উপরে। মোটরসাইকেল সার্ভিসিং আধুনিক কিতা যন্ত্র ব্যবহার করুন? যেহেতু আধুনিক বর্তমানে এফআই এসে গেছে, আর এফআই বাইকের ক্ষেত্রে আপনার ওবিডি স্ক্যানার আছে এবং কি ডায়াগনোসিস আছে এবং ফুয়েল ইনজেক্টর আছে, আরো অন্যান্য টুলস আছে। সেই টুলসগুলো মানে একটা বাইক সার্ভিস করতে গেলে যত ধরনের টুলস পাতি আছে মোটামুটি আমার সবগুলি টুলসেই সংগ্রহ করা আছে এবং এই টুলসগুলোর দ্বারাই আমি কিন্তু কাজ করি। উন্নত বিশ্বে যেমন ওবিডি স্ক্যানার দিয়ে কাজ করে, আমিও ঠিক এভাবে ওবিডি স্ক্যানার দিয়ে কাজ করি। এটা হচ্ছে কি ইলেকট্রিক কোনো ধরনের সমস্যা দিলে সেই রূপগুলো আমি সহজেই আইডেন্টিফাই করতে পারি। আপনার মতে বাংলাদেশের মোটরসাইকেল গ্যারেজটির এই খারাপ অবস্থার কারণটা কিতা? মানে আধুনিক যন্ত্র তো বাংলাদেশে অ্যাভেলেবেল না, আর যদিও হয়ে থাকে অল্প কিছু জায়গায়, সেই জায়গায় কিন্তু রেট অনেক বেশি হাই। আর সেই যন্ত্রপাতি গুলান টুলস গুলান যদি একটু রেটটা কম হইতো তাহলে কিন্তু অনেক লোকাল টেকনিশিয়ানই মানে কিনতে আগ্রহী হইতো। আর যেহেতু অনেকটা দরকার, মানে যন্ত্রপাতি এবং টুলসের অনেক রেট, যার কারণে কিন্তু অনেক মানে টেকনিশিয়ানই ইচ্ছুক না। আর ইচ্ছুক থাকলেও এরা করতে পারে না, কারণ টাকার কারণে। আর যদি কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো উদ্যোক্তা থাকতো যে টুলস পাতি দেওয়ার জন্য, তাহলে কিন্তু আরো উন্নত হইতো এবং উন্নত বিশ্বের যারা কাজ করতেছে যেভাবে, ঠিক আমরাও এভাবে কাজ করতে পারতাম। আর বাংলাদেশে এখন তো আধুনিক প্রযুক্তি চলতেছে, এই আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কিন্তু সবাই চলতে পারতেছে না, যার কারণে কিন্তু এই অবস্থাটা আমরা লোকাল টেকনিশিয়ানের। ডাহা আপনার কাজের সুযোগ থাকলেও আপনার ডাহা না গিয়া নেত্রকোনা আপনি এই গ্যারেজ দেওয়ার কারণটা কিতা? যেহেতু আমি নেত্রকোনাতে, আর নেত্রকোনায় আমাদের অনেকেই ভালোবাসার বাইকার আছে। আর বাইকাররা যাতে মানে আমার যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা যেন নেত্রকোনাতে দিতে পারি। আর ঢাকাতে অ্যাভেলেবল সার্ভিস সেন্টার আছে, আর নেত্রকোনার বাইকাররা ইচ্ছা করলে কিন্তু ঢাকা যাইতে পারবো না, যার কারণে কিন্তু আমি এখনো নেত্রকোনাতে পড়ে রয়েছি। যে ঢাকার যে সুবিধাটা আছে, আমি এই সুবিধাটা অন্তত পক্ষে নেত্রকোনা থাইকা আমার নেত্রকোনা যত বাইকার আছে সবাইকে দেওয়ার চেষ্টা করি। একটি ভিডিওর মধ্যেই নেত্রকোনার বাসায় রাহুরুন, এখন আপনি নেত্রকোনার বাসায় রাহুরে কি মজা পাইন? মাতৃভাষা কখনো কেউ বলতে পারবো না বা আমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবো না। আর সহজে কিন্তু আমি আঞ্চলিক ভাষা দিয়ে সহজে কিন্তু একজন বাইকারকে এবং একজন লোকাল টেকনিশিয়ানকে বুঝাইতে পারি এবং কি এটাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর শুদ্ধ ভাষায় ব্যবহার করলে এই ভিডিওগুলো আমার চলবো না, মানে অনেকে এরা পছন্দ করবো না। এই কারণে অনেকেই আঞ্চলিক ভাষাটাই
স্বাচ্ছন্দ্য বোধ করে। আমিও পছন্দ করি যে আঞ্চলিক ভাষা দিয়েই কাজ করার। মোটরসাইকেল সার্ভিস লয়ে আপনি ভিডিও বানান কেরে? কন্টেন্ট ভিডিওটা আমার এটা মানে আগে থেকে আগ্রহ। বাংলাদেশের যারা কন্টেন্ট ভিডিও করে বাইক রিলেটেডের উপরে কোনো কিছু শেখানোর মতন কোনো কিছু করে না, আর এটা দেখেই কিন্তু আমার মনে খুবই একটা হতাশ যে আসলে সঠিক যে একটা ধারণা, সঠিক যে একটা পরামর্শ, সঠিক যে একটা কাজের যে একটা ফিনিশিং, এই ফিনিশিংটা অনেকেই দেয় না। আর আমি চিন্তা করলাম যে না, আমি যদি এইভাবে কাজটা করি, ফিনিশিংটা সুন্দরভাবে দেই, বাইকারকে বুঝাই এবং কি লোকাল যারা টেকনিশিয়ান আছে তাদেরকে যদি একটা কাজ অন্ততপক্ষে আমি শিক্ষা দান করতে পারি, তাহলে কিন্তু আমার মানে সার্ভিস যে করতেছে এবং আমি কাজটা শিখলাম সেই এটা আমার একটা মানে মানে লাভবান, কিংবা আমি একটা এটার প্রতি আনন্দ বোধ করি। এই কারণে কিন্তু এখন আমি কন্টেন্ট ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করতেছি এবং কি কন্টেন্ট ভিডিওটা বর্তমানে আমার মোটামুটি ভালো একটা অবস্থানে আছে। ফেসবুক ও ভিডিও সাইডে আপনি টেহা কিরম পাইন? কন্টেন্ট ভিডিও থেকে এখন বর্তমানে ওই 5,000 কিংবা 6,000, তবে হয়তো বা এটা আরো ভবিষ্যতে বাড়তেও পারে, এটা বলতে পারি না। এটা হচ্ছে গিয়া সবই মনে যে আপনার কন্টেন্ট ভিডিওর উপরে আপনি কিরকম কোয়ালিটির ভিডিও করবেন এবং কতটুকু পর্যন্ত আপনার একজন বাইকারকে বা একজন লোকাল টেকনিশিয়ানকে বুঝাইতে পারতেছেন। যত রিচ হইব তত আপনার প্লাস হইব। আমি এখনো বলতে পারতেছি না, তবে আমার এখন বর্তমানে 5,000 থেকে 6,000 টাকার মতন আসে। মোটরসাইকেল চালাওয়ার লাগে আপনার পরামর্শ কিতা? বাইকারদের বলতেছি যেটা হচ্ছে কি অন্ততপক্ষে আপনারা একটা ভালো সার্ভিস সেন্টার খেয়াল করবেন যে কোন জায়গায় টুলস আছে এবং কোন জায়গায় কাজগুলোর গুণগত মান ভালো। যে এফআই বাইক তো সব জায়গাতেই কাজ করা সম্ভব না, আর এফআই বাইকের সমস্যা হইলে আপনার ওবিডি স্ক্যানার ছাড়া রোগ আইডেন্টিফাই করা কষ্টকর। এই কারণে আবার এই সুযোগ দিতে হইব, মানে লোকাল টেকনিশিয়ানদেরকেও সুযোগ দিতে হইব যেন কাজ করার। আপনি যদি বাইক না দেন, আমরা যদি কাজ না করি, আমরা শিখবো কোন জায়গায়? আর আমাদের তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যে আমাদের কেউ শিখাইবো। আর বাংলাদেশে এরকম কেউ নাই যে বিনা খরচে কোনো লোকাল টেকনিশিয়ানকে কাজ শিখাইবো। আর বড় বড় যারা কোম্পানি আছে সবাই বাইকারকে নিয়ে ঘুরে রয়েছে। আপনারাও কিন্তু আমাদেরকে নজর দেন এবং খেয়াল করেন, আমরাও কিন্তু ভালো কাজ করার মানে চেষ্টা করব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।